হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতাস ফ্যামিলিতে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ আম মাখা। হ্যাঁ, আম মাখা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখতে কিন্তু তোমাদের এবারে খুব মজা লাগবে। তো দেখতে পাচ্ছ গরমে আম মাখা। আম মাখাটা কীভাবে খাচ্ছি আমরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সাথে আরও অনেক কিছু শেয়ার করতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সাথে চিকেন কষা আর কি, মাটন কষা ওটা। আর এদিকে আম মাখা হচ্ছে, দারুণ একটা টেস্টি ডিশ। তো চলো আম মাখাটা দেখতে থাকি। আমটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে, যেটা অন্য কোনো গাছে চট করে এত বড় হয়নি। তো আমটা একদম আটিও হয়নি পুরোটা ভালোভাবে, খুব সুন্দর একটু বড় হয়েছে আর খেতেও দারুণ লাগবে। আর গরমে আম মাখা জাস্ট ওয়াও। আর সাথে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। Everyone, welcome back to my channel. This is my baby and আমি সেকেন্ড বউ এটা আমার। তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা মেলায় যাবো। আর অ্যাকচুয়ালি কি বলতো, যখন বর ডিউটি যায় তখন আমি বেবিটাই আমার কাছে থাকে। কান্নাকাটি করছিল, মেলায় যাবে বলছিল যে আমি তোমার সবাই যাবো মেলাতে, তার জন্য আমরা রেডি হচ্ছি। মেকআপ আর্টিস্ট এটা বসেছে আর কি, আমাদের সিম্পল মেকআপ। এটা হচ্ছে ম্যানেজার আর্টিস্ট আর কি। এই যে আমি রেডি হয়ে গেছি। ইনি সিম্পল, ইনি নাকি বেশি লেট করবে, কিন্তু লেট করে ফেলছেন হচ্ছে ইনি। তো এইনার এখন নায়িকা আছে, মেকআপটা কমপ্লিট করুক, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মঙ্গলদ্বীপ প্রামাণিক শান্তি প্রামাণিক ভাই মঙ্গল শান্তি প্রামাণিক কি হয়েছে? একটা মন্দির তুলেছি আমি। বলতে পারি যাবো না স্বামীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, দৈনিকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এখন ভদ্রলোক তার বাচ্চাদের সুস্থ কামনা আসছে, এই মাত্র 20 টাকা দাম করে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো মেলায় গিয়ে আমার পুতুলের প্রতি খুব নেশা, আর এই পুতুলটা আমার খুব ভালো লেগেছে। বাট অনেকটা দাম বলছে, ওই জন্য পুতুলটা কিনতে পারিনি, একদমই ভালো লাগছিল না। একটা পুতুল না হলে আমার কিছু হোক না হোক, মেলাতে একটু পুতুল হলে আমার মনটা ঠিক হয়ে যায়, এমন একটা ব্যাপার। সো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা। এখানে সব চলাফেরা হচ্ছে দেখো। তো এখানটায় মিকি মাউস চড়বে, অনেকক্ষণ ধরে বায়না করছিল। অ্যাকচুয়ালি আমার কাছে মানে পয়সা ছিল না তখন, তো ওই জন্য ওর বাবাকে ফোন করছি। তো ওর বাবা এক জায়গায় গেছিলো বলে আসতে খুব দেরি করছিল। আর প্রচণ্ড খিদে পেয়েছে, মানে খিদে পেয়ে গেলে এতটাই বিরক্ত লাগে মানে বলা বহুল্য। আর সবথেকে বড় কথা মানে একটু খেতে পছন্দ করি। আর মানে খাওয়াটা যদি দিয়ে মানে কিনে দিয়ে তারপরে কোনো জায়গায় যেত তখন মানে ভাল লাগতো। ফোন করে শুধু বলছি যে কখন আসবে আর কি, মানে খাবারটা কিনে টিনে খাইয়ে মানে আর কি খাবো আর কি। হট করে চলে গেছে, আর এতটা বিরক্ত লাগছিল। আর মানে নিজের ইচ্ছা করছিল যে সবাইকে একটু ভালো মন্দ কিছু খাওয়াবো বা খাই, কিন্তু ও ছট করে চলে গেছে, বিরক্ত। তো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম। আবারও একবার খাবারটা অর্ডার করেছিলাম, আর খুব খারাপ লাগছিল। বাট বর একটু এক জায়গায় জায়বুর সঙ্গে গেছিলো বলে ওকে বারবার ফোন করছি, ডিস্টার্ব করছি। আর এখানে কিছু ব্যাগ পছন্দ হয়েছিল, ভালো লাগছিল। আর সেরকম কিছু কিনিনি, কারণ যত কিনবে তত টাকা ওয়েস্ট, এরকম একটা ব্যাপার। আর জামাইবাবুকে পেয়ে আমার বর সত্যিই খুব খুশি, আর ওর খুবও ভাল লাগে। আর এই বাড়িতে এসে আমরা অনেকটা নিজের আর ভালোবাসা ফিল করি। আর এইভাবেই যেন সম্পর্কটা ঠিক থাকে। আর এখানে জামাইবাবু জোর করে আর কি, মানে মুড়িটা এত ঝাল হয়েছে তবু জামাইবাবু খাইয়ে দিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। খুবই ঝাল লাগছিল। আর আমরা একটু মাংস আর মুড়ির তরকারি খাচ্ছিলাম রাত্রেবেলা। আসলে খেয়ে দিয়ে এসেছি, পেটটা অনেকটা ভর্তি ছিল, ওই জন্য কিছু ভালো লাগছিল না।
তোমাদের কাছে ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করি, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো।